নাসাই শরীফ 4191 নম্বর হাদিসের বর্ণনা। ওয়া হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা, নবীর সাহাবা তখন কাবার ছায়ার মধ্যে বসা। ওয়ান নাসু আলাইহি মুজতামিউন, নবীর সাহাবাকে সবাই ঘেরাও করে রাখছে। সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ইদ নাযালনা মানজিলা, সফর করতে করতে এক জায়গায় যাত্রা বিরতি দিলাম। আমরা সফরে বের হই, দাওয়াত তাবলীগের সফরে গেলে হঠাৎ আমাদের যদি নামাজের প্রয়োজন হয়, হাজতের প্রয়োজন হলে মাঝে মাঝে সফর বিরতি দিই আমরা, ঠিক না? সাহাবারা সফর বিরতি দিলেন, নবীজি সফর বিরতি দিলেন। একটু মন দিয়ে শুনতে হবে এই জায়গাটা। তো নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমরা সাহাবাদের মাঝে 3টে গ্রুপ হয়ে গেছে যাত্রা বিরতি দেওয়ার পর। মনে করেন আপনারা সবাই একসাথে এখানে আসছেন, তো পথিমধ্যে এক জায়গায় বললেন, এই দাঁড়া, এই জায়গায় জোহর নামাজটা পড়ি। তো নামাজ পড়তে গিয়ে কেউ গেছেন ইস্তেনজায়, কেউ গেছেন ওযু করতে, কেউ গেছেন মসজিদে, এরকম হতে পারে। তো সাহাবারা বলেন, আমাদের মাঝে 3টা দল হয়ে গেছে। 1 নাম্বার ফাবিন্না মাইয়াদরিবু খিবাআ, একদল তাবু টানাইতেছে, তাবুর ছায়ায় বিশ্রাম নিবে। ওয়াবিন্না মাইয়ানতাদিলু, আরেক দল তীর প্রতিযোগিতা করতেছে, তীরের প্রতিযোগিতা এটা করতেছে আরেক দল। ওয়াবিন্না মান হুয়া ফি জাশরাতিহি, আরেক দল তার প্রাণীগুলাকে পানি পান করায়। সফর করছে যে প্রাণী দিয়া এগুলারে ঘাস খাওয়াইতেছে, পানি পান করাইতেছে। ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে। ইজনাদা মুনাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু জামিআ, একজন ঘোষণাকারী এসে ঘোষণা দিলেন, ও সাহাবারা, নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজে আসো। দেখেন কি হয়, ফাস্তাবানা আলাইহি, আমরা সবাই নবীজির সামনে গেলাম নামাজ পড়তে। ফাকামা ফিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাতাবা, আল্লাহর নবী আমাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। নামাজের কাতারে আমরা দাঁড়াইলাম, নবীজি আমাদের সামনে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে নবীজি বললেন, শোনো তোমরা, ইন্নাহু লাম তাকুন নাবিয়্যুন, আমার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসছে আমি সহ সমস্ত নবীর মৌলিক 2টা দায়িত্ব। বলেন কয়টা? সূরা হাসরে আল্লাহ বলছে, নবী যা দিয়েছে তা গ্রহণ করবা। আমরা সবাই ওয়াদা করছি সব গ্রহণ করব। এই হাদিসে নবীজি বলতেছেন, আমি সহ যত নবী আসছে সব নবীর মৌলিক কয় দায়িত্ব? 2 দায়িত্ব। নবীজি বলেন, লাম তাকুন নাবিয়্যুন, যত নবী দুনিয়ার মধ্যে আসছে, ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লা উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রান লাহুম, সমস্ত নবীর 1 নম্বর দায়িত্ব উম্মতকে যা কল্যাণকর, ওই কল্যাণকর বিষয়ে উম্মতকে জানায়া দেওয়া। 2 নাম্বার, ওয়া ইউনজিরু কওমাহু আলা মা ইয়ালামুহু শাররান লাহুম, উম্মতের জন্য যেটা অকল্যাণকর, ওই অকল্যাণকর বিষয় থেকে উম্মতকে সতর্ক করে দেওয়া। প্রত্যেকটা নবীর মৌলিক 2টা দায়িত্ব। কল্যাণকর বিষয়ে নবী আমাদেরকে বলে দিয়েছেন, অকল্যাণকর বিষয়ে আমাদেরকে সতর্ক করছেন। আসেন আবার সূরা হাসরে, নবী যা দিয়েছেন তা গ্রহণ করো, ওয়াদা করছি আমরা। আমাদেরকে যত কল্যাণকর আমাদের নবীজি দিবে এটা আমরা গ্রহণ করব। আর যত ভীতিকর জিনিস থেকে সতর্ক করবে, ওই ভীতিকর পরিস্থিতি যেন পড়তে না হয়, ওই জাতীয় কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবো, ওয়াদা করতেছি, ঠিক না ইনশাআল্লাহ? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তো এবার কি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী হাদিস নাম্বার 7281 নম্বর হাদিস। প্রথমে ওই জায়গায় জানলাম যা কল্যাণকর এটা জানা, অকল্যাণকর জিনিস থেকে সতর্ক করা। এবার কল্যাণ কোনটা আর অকল্যাণ কোনটা একটু জেনে নিই। সহিহ বুখারী হাদিস নাম্বার 7281 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, জাআত মালাইকাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আগমন করলেন। আল্লাহর নবী তখন ঘুমায়, নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে, একদল ফেরেশতা নবীর সামনে আসছে। এখন আপনাদের প্রশ্ন, হুজুর নবীজি ঘুমাইলে আমরা এই হাদিস জানলাম কেমনে? নবী তো ঘুমাই রয়েছে, তো ফেরেশতা যে আসছে নবী এই কথা আম করে কেমনে জানাইলেন? পুরো হাদিস শুনলে বুঝতে পারবেন। নবী তো ঘুমাই রয়েছে, তাও আবার যেন যেন কিতাব না, বুখারী শরীফের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে, ফেরেশতারা আসছে। এক ফেরেশতা বলতেছে, ইন্নাহু নাঈম, উনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয়, ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান, ওনার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। ওনার চোখ ঘুমায়, তাহলে বুঝাইছে হাদিস কিভাবে জানছি আমরা? ওনার তো অন্তর ঘুমায় না, চোখ ঘুমায়। এই জন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠেই ওযু ছাড়া নামাজ পড়ছে, আমিও পড়বো, এটা পাবেন হাদিসে, সহিহ হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছে, উঠা ওযু ছাড়া নামাজ পড়ছে।
এটা সহিহ হাদিসে পাবেন। এখন কেউ এই সহিহ হাদিসটা পাওয়ার পরে চিন্তা করলেন আজকে ইমাম সাহেবের ধর্ম দ্বারা, শীতকাল, প্রচন্ড শীতকাল, মসজিদে আসছে, আসার পর ইমাম সাহেব আইসা বলতেছে, হুজুর শীতকালে উজু তো না করলেও চলো। তো হুজুরকে কেন? আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠা, লাগবে না, কিচ্ছু লাগবে না, চুপচাপ থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠা অজু ছাড়া নামাজ পড়ছে, তাই শীতকালে একটু অজু না করলে কি হয়? হুজুর কয় যে আপনি কি বললেন, আমি তো বুখারী শরীফ পড়াই 20 বছর, আপনি আমারে হঠাৎ সেই হাদিস বলে পড়ান, কিন্তু বুঝেন নাই হাদিস, হাদিস বুঝেন নাই। পরে হুজুর বলল, বাবা আমি তো হাদিস বুঝছি। কয় কি? আমার ঘুম আর নবীজির ঘুম, আপনার ঘুম আর নবীজির ঘুম এক না। আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায়, নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এই জন্য নবীর অজু আছে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে, কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখও ঘুমায়, অন্তর ঘুমায়, তাই আমরা উঠার পর জানি না অজু আছে না নাই, তাই আমাদের অজু করতেই হবে। আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার অজু আছে না নাই, অজু না থাকলে ওনার অজুর প্রয়োজন হয়, আর অজু থাকলে ওনার অজুর প্রয়োজন হয় না। ওই মাসালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না। চিন্তা করছেন হুজুরের গিয়ে ভুল ধরতে চেয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আসেন, এক ফেরেশতা কয় উনি ঘুমায়, আরেক ফেরেশতা কয় না ওনার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। ফেরেশতারা বললেন, ইদরিবু লাহু মাসালা ইন্না লিসাহিবিকুম হাযা মাসালান ফাদরিবু লাহু মাসালা। যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে, তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও। ফেরেশতাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায়, আরেক ফেরেশতা কয় তিনি ঘুমায় না, তার চোখ ঘুমায়, তার অন্তর ঘুমায় না। এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন, এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে, আপনারা মুখস্থ করবেন। আগামীকাল চা স্টলে বৈশা গিবত শেখায়ত না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? দাওয়াত ও তাবলীগে যারা গাছতের আদব বলেন, এই আপনি গাছতের আদব এটা বলবেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, মাসালুহু কামাসালি রাজুল, আল্লাহর নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, বানাদারা, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন, ওয়াজালা ফিহা মাদুবা, ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন, দস্তরখানের মধ্যে সুস্বাদু রং বেরঙের খাবার, ওয়াবাসা দাইয়ান, একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে, যাও রাস্তাঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে। ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মাদুবা। তো একজন আইসা বলছে, ভাইও অমুক ঘরে সুন্দর দস্তরখান আছে, আপনারা আসেন যারা যারা খাবেন। একদল তার কথা সত্য মনে করছে, করার পর ঘরে গেছে, সত্যি সত্যি দস্তরখানের সুস্বাদু খাবার খাইছে। অমাল্লাম ইয়াজিবিদ্দা ইয়া, আরেক দল তার কথার সাড়া দেয় নাই, ওয়ালাম ইয়াকুলিদ্দার, ঘরের মধ্যেও ঢুকে নাই, ওয়ালাম ইয়াদখুলিদ্দার, ঘরের মধ্যেও প্রবেশ করে নাই, ওয়ালাম ইয়াকুল মিনাল মাদুবা, দস্তরখানের খাবারও খায় নাই। তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল, একদল বিশ্বাস করছে, ঘরে গেছে, দস্তরখানের খাবার খাইছে, আরেক দল বিশ্বাস করে নাই, ঘরেও যায় নাই, দস্তরখানের খাবারও খায় নাই। এই কথা ফেরেশতা একদল আরেক দলের সাথে বলা বলি করে, আমার নবী ঘুমায় আছে, তবে নবীর চোখ ঘুমাইতেছে, অন্তর দ্বারা সব উপলব্ধি করতেছে। এই কথা বলার পর ফেরেশতারা বললেন, আউযিলুহা লাহু, এটার ব্যাখ্যা দিয়ে দাও, এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও। এবার ফেরেশতারা ব্যাখ্যা দিতে লাগলেন, ফাদ্দারাল জান্নাহ, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত, দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার। জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ, আল্লাহ জান্নাত বানাইলেন, দস্তরখান বিছাইলেন, একজন আহ্বানকারী পাঠাইলেন। এই আহ্বানকারী অন্য কেউ নয়, এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে, ওই দস্তরখানের দিকে। নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল, এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায়, এর মানে যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান, তাহলে তারা জান্নাতের মেহমান হবে। শেষে কি বলে দেখেন, ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহর নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায়। ওমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবীর কথা না মানে তারা আল্লাহর নাফরমান বান্দা হয়ে যায়। তাহলে দুইটা, একটা নবীরে মানা আর একটা নাফরমানি করা। বলেন আমরা কোনটা মানবো না নাফরমানি করব? মানবো, কারণ এই যে সূরা হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব। ভুলে গেছে? কোরআনে না ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা। আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলো বুঝাইতেছি।
যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো, আর আমরাও নবীর থেকে জানলাম হ্যাঁ নবী আপনি আমাদেরকে যা দিবেন আমরা অঙ্গীকারাবদ্ধ গ্রহণ করব। সাহাবা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন দেখেন, নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস। তিনি বলেন বায়া'নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআ, আমরা নবীর হাতে হাত রেখে বায়াত হলাম আলা সামঈ, নবীর কথা শুনবো, ওয়াত তাআ, নবীর কথা মানবো। বলেন নবীর কথা, নবীর কথা। কেন? সূরা হাশরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব। এখন উবাদা ইবনে সামিত বলেন আমরা নবীর কাছে বায়াত হলাম, নবীর কথা শুনবো, নবীর কথা মানবো। কোন ক্ষেত্রে? দেখেন কি বলে, ফিল ইউসরি ওয়াল উসরি, আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো, আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানবো, মানে আমার পক্ষে গেলেও মানবো, আমার বিপক্ষে গেলেও মানবো, কারণ কথাটা আমার নবী। ওয়াল মানশাতি ওয়াল মুকরাহ, মানশাত মানে সুখেও মানবো, মুকরাহ মানে দুঃখেও মানবো। তাহলে সুখের সময়ও আমার নবীকে মানবো, দুঃখের সময়ও নবীকে মানবো।